দেখো 11 নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করিয়াছে। তাহলে 1 নম্বরের অঙ্কটা কি আছে? 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার, তাই তো? তাহলে কি করব? 1 নম্বরের অঙ্কটায় এগারোর 1 কি আছে? 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার বিষয়টা দেখো, তাহলে প্রথমে কি করব? একদম প্রথম যেটা কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের, যে কমন যায় কমন নিতে হবে। তাহলে ম্যাক্সিমাম কমনটা নিতে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম যতটা যায়, তাহলে 25 ম্যাক্সিমাম যেতে পারে। এখানে 25 কমন নিয়ে নিতে পারি। 25, তা 25 দিয়ে এই 225কে যদি ভাগ করা হয় তাহলে কত হবে? তাহলে 8 25 200, 9 25 225, ঠিক আছে? 9 25, তাহলে এখানে এম স্কোয়ারটা থেকে যায়, ঠিক আছে? 25 দিয়ে 225কে ভাগ করলে হবে 9, তাহলে এইটার এইটা গুণ করলে দেখো এইটা চলে আসে মাইনাস। আবার 25 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে কত হবে? 4, তাহলে কি হলো? 4n স্কোয়ার। এবার কি করব? এই 25 তো কমন, এই যে এটা আছে 9m স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার, এটাকে আমরা সূত্রের মাধ্যমে অঙ্কটা করার চেষ্টা করবো। দেখো তাহলে কি করতে পারি? 9m স্কোয়ার এটাকে যদি বর্গমূল করা হয় কি হবে? 3m। এটা যদি আবার বর্গ করা হয় তাহলে কি হবে? এটা যদি বর্গ করা হয় তাহলে এটাই আবার দাঁড়াচ্ছে, কারণ মান পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? মানটাকে পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো এটাও সেরকম, 4n স্কোয়ারের যদি আমরা বর্গমূল করি তাহলে হবে 2n, ঠিক আছে? এটা যদি আবার বর্গ করা হয় তাহলে কি আবার 4n স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ আগের মানটাই দেয়। তাহলে এখানে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে আমরা কীভাবে লিখতে পারি? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা কী লিখতে পারি? এখানে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2n, এটা ধরতে পারি। তাহলে এখানে কি লিখতে হবে? লিখবো 25 ইন্টু, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, 3mটাকে এ ধরলাম, 2nটাকে বি ধরলাম। তাহলে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তাহলে কি হচ্ছে? 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2n। তোমরা ঘুরিয়ে এটাও আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এটা হবে উৎপাদক বিশ্লেষণ, এটার আনসার, ঠিক আছে? এটা হয়ে গেল 1 নম্বর হয়ে গেল। নেক্সট কি আছে দেখো, পরের 2 নম্বরে কি আছে? 25x স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কি লিখবো? দু নম্বরে কি আছে? 25x স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা আছে 25x স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা আছে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ কি কি বলেছিলাম? উৎপাদকে বিশ্লেষণে প্রথমে কমন নেওয়া যায় কিনা দেখতে হবে। তাহলে এখানে কমন নেওয়া যাবে না, কমন নিলে অঙ্কটা আরও জটিল হয়ে যাবে। তাহলে কি করব? এখান থেকে অঙ্কটা করার চেষ্টা করব সরাসরি সূত্রের মাধ্যমে। তাহলে 25x স্কোয়ার এটা যদি বর্গমূল করা হয়
তাহলে হবে 5x। এটা যদি আবার বর্গ করি তাহলে কিন্তু আবার এটা হয়, তাহলে 5x এর হোল স্কয়ার মানে এটা। আবার দেখো 1/9 এর বর্গমূল করলে হয় 1/3, আর 3 3 9 আর 1 এর বর্গ একই হবে, ঠিক আছে। 1 এর বর্গমূল 1, 1 এর বর্গ 1, আবার 9 এর বর্গমূল 3, আবার 3 বর্গ হচ্ছে 9, ঠিক আছে। ওয়াই স্কয়ারের বর্গমূল ওয়াই, জেড স্কয়ারের বর্গমূল জেড। তাহলে টোটালটা যদি আমি বর্গ করি তাহলে আবার এটাই হয়, ঠিক আছে। তাহলে কি আমরা কি পেলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওকে। তাহলে কি পেলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা সূত্র দেখে জানি এ প্লাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, সেই আগে যেভাবে লিখেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে যেটা সেই সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওকে। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে কী হবে, এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, 5xকে এ ধরবো, 1/3yzকে বি ধরবো। তাহলে 5x প্লাস 1/3yz, আবার লিখবো 5x মাইনাস 1/3yz, এটা হবে অ্যান্সার, ওকে। তাহলে আমাদের 2 নম্বর হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে 7ax স্কয়ার প্লাস 14ax প্লাস 7a, তাই তো, এই অঙ্কটা আছে। আচ্ছা, তাহলে কি লিখবো, অঙ্কটা দেখে দেখে, কোশ্চেনটা দেখে দেখে টুকে নিচ্ছি। কি আছে, 7ax স্কয়ার, 7ax স্কয়ার প্লাস 14ax প্লাস 7a, 8, ঠিক আছে। তোমরা বই থেকে আবার দেখে নিও প্রয়োজনে। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, যে প্রথমে দেখতে হবে এই যে উৎপাদকের বিশ্লেষণে প্রথমে দেখতে হবে কমন যায় কিনা, কমন যায় কিনা। অর্থাৎ এখানে দেখো 7, এখানে 14-এর মধ্যে 7 আছে, অর্থাৎ 14কে 7 দিয়ে ভাগ করে যায়, এখানে 7কে 7 দিয়ে ভাগ করে যায়, আমি 7 কমন নিতে পারি, অর্থাৎ 7 কমন নিতে পারি, ঠিক আছে। কমন নিতে পারি 7, আর কি কমন না যেতে পারে, এখানে আছে, এখানেও আছে, এখানেই আছে, তাহলে মিনিমাম যেটা যতটা থাকবে ততটা কমন না যেতে পারে। তাহলে এখানে এর ঘাত ম্যাক্সিমাম 1 মিনিমাম 1, অর্থাৎ এ আছে, ঠিক আছে, এ এখানেও এ এখানেও এ, তাহলে আমি এ কমন নিতে পারি। তাহলে কতটা কমন নিতে পারি, মিনিমামটা কমন নিতে পারি, মিনিমাম যেখানে, আচ্ছা কমন নিতে হবে ম্যাক্সিমাম, কিন্তু এখানে দেখতে হবে পাওয়ার সব থেকে কোনটায় কম আছে, ম্যাক্সিমাম সেটা কমন না যেতে পারে। তাহলে এখানে প্রত্যেকটা এই আছে, শুধু এ এ এ এখানে আছে, তাহলে এখানে এ কমন নিতে পারবো। তাহলে কমন নিলে কি হচ্ছে, তাহলে 7a দিয়ে যদি 7ax স্কয়ারে ভাগ করা হয় তাহলে কী পড়ে থাকে, এক্স স্কয়ার পড়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ এইটা যদি গুণ করো তাহলে এইটা হয়ে যায় 7a ইন্টু এক্স স্কয়ার মানে 7a এক্স স্কয়ার। কীভাবে, এই 7a দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে কী হবে, প্রথমে হবে 2, তারপর হবে x 2x, তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এটা 7 দুগুণে 14x, ঠিক আছে, প্লাস 7a দিয়ে 7a-কে ভাগ করে তাহলে 1 হবে, এটা তো সহজ। এবারে দেখো ভিতরে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাকে আমাদের সূত্রের মাধ্যমে প্রকাশ করবো আমরা। তাহলে কীভাবে লিখব, 7a ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কোনটা এক্স, ইন্টু বি, বি কিন্তু 1, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। এখানে বিষয়টা দেখো, এখানে এক্স স্কোয়ার, এখানে 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে এটাই হয়, 2xই হয়, আর 1 স্কোয়ার মানে 1ই হয়, ঠিক আছে। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্র হলো। তাহলে এখানে কি লিখতে পারি, 7a ইন্টু এ প্লাস মানে বি হোল স্কোয়ার, তার মানে এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এখানে এটা এক্স হচ্ছে 1 হচ্ছে বি, তাহলে মানে এক্স প্লাস 1
হোল স্কোয়ার। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের উৎপাদক সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে লিখলাম এক্স প্লাস 1 হোল স্কোয়ার লিখলাম। তাহলে এটা কবার আছে? দুবার আছে। পাওয়ার 2 মানে এখানে দুবার আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? যেহেতু উৎপাদকের বিশ্লেষণ একটু বিশ্লেষণ করেই লিখতে হবে, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ারটাকে দুবার আছে পাওয়ার, তাহলে মানে পাওয়ার 2 আছে, তাহলে আমরা এবার দুবার লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 এভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা 3 নম্বর হয়ে গেল। দেখো 4 নম্বরে কী আছে অঙ্কটা দেখবো এবারে। 4 নম্বরের অঙ্কটা কী আছে দেখবো। এই 4 নম্বর অঙ্কটা এখানে কী আছে দেখে নিচ্ছি এখান থেকে কোশ্চেনটা থেকে। 4 নম্বরে আছে 3x⁴ মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3a⁴। তাহলে কোশ্চেনটাকে প্রথমে আমরা টুকে নেব। কি আছে 3x⁴, বইটা একটু কাছে নিন। এখানে কি আছে এখানে দেখো, বইটা তোমাকে দেখে নেবে একটু, বইটা থেকে কোশ্চেনটা এখানে আছে 3x⁴ মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3a⁴ এটা আছে। তাহলে এখানে তোমরা অঙ্কটা দেখো, কমন নেওয়া যায় কিনা। এখানে অবশ্যই কমন নেওয়া যায়, কারণ 3 আছে, এখানে 6 আছে, এখানে 3 আছে, 3টা কমন তো নেওয়া যেতেই পারে। ওকে, আর কিছু কমন নেওয়া যাবে কিনা দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স নেই, তাহলে এক্স কমন নেওয়া যাবে না। আবার এখানে এ আছে, এখানে আছে, এখানে এ নেই, তাহলে আর কিছু কমন নেওয়া যাচ্ছে না, তাহলে 3টা কমন নেওয়া যেতে পারে। তাহলে এখানে ব্র্যাকেটে ভিতরে কী পড়ে থাকে x⁴ মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2, তাহলে এখানে 2x স্কোয়ার স্কোয়ার হলো প্লাস এখানে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, তাহলে এখানে a⁴ পড়ে থাকে। ঠিক আছে, a⁴ পড়ে থাকে। মানে এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। 3 দিয়ে যদি আমরা 3a⁴কে ভাগ করি, তাহলে দেখো আমি একটু পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে 3 আছে আর এখানে 3a⁴ আছে, তাহলে আমরা কীভাবে করবো, মানে এটা করবো কীভাবে? তাহলে 3a⁴ ভাগ 3, ঠিক আছে, এই 3 কাটাকাটি গেল, তাহলে পরে থেকে a⁴, তাই a⁴ লিখলাম। ঠিক আছে, এই এভাবে অঙ্ক করতে হবে। এবার দেখো তোমরা ঠিক এভাবেই করে নেবে। ঠিক আছে, এভাবেই করে নেবে প্রত্যেকটা অঙ্ক, মানে যখন তোমরা কমন নেবে ঠিক এভাবে করে নেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবারে দেখি এখানে আবার কি সূত্র করা যায় কিনা। অবশ্যই যাবে। তাহলে এখানে কি আছে 3, আমি সেকেন্ড ব্র্যাকেট দিই x⁴, এটাকে কীভাবে লিখবো? আমি লিখতে পারি ঘুরিয়ে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার লিখতে পারি। তার মানে এটা করলে এটা দাঁড়াচ্ছে, এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে x⁴ মাইনাস 2a মানে এখানটা এক্স স্কোয়ার, বি হবে এ স্কোয়ার। কীভাবে কেন হবে সেটা যখন করবো তখন বুঝতে পারবে। তা এটা দেখো গুণ করলে এটাই হয়, প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে এটা দ্বারা হয়ে যাচ্ছে এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এটা a⁴। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম কেন, এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে সেখানে যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে এটাকে গুণ বোঝা যাচ্ছে। ওকে, তার মানে এখানে কি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হবে। তার মানে কি সেই আগের সূত্রটা, তাহলে এ স্কোয়ার মাইনাস আগের সূত্র নয়, এখানে একটা আলাদা সূত্র, আগের সূত্র অন্য অঙ্ক দিয়ে করানো হয়েছে, আগের অঙ্ক হলো অন্য সূত্র ছিল। তাহলে এটা কি হলো, এটা কি সূত্রে হবে আমি আগেই বলে দিচ্ছি। এটা হবে, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে
এখানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আছে। ওকে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র হলো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো। ঠিক আছে, তাহলে আমরা কোন সূত্র করব, যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র। তার মানে এখানে হলো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে লিখবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি, 3 ইন্টু এখানে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এর উৎপাদক সূত্র। তাহলে এটাকে আমরা কীভাবে লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার। ওকে, এবার খেয়াল করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কি হলো, কভার হলো। এই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর পাওয়ার আছে 2, তার মানে কভার হলো দুবার। তাহলে আমরা একটু ঘুরিয়ে কীভাবে লিখতে পারি, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা পাওয়ার 2 আছে তাই দুবার লিখলাম পাশাপাশি, যেটা উৎপাদকের বিশ্লেষণের নিয়ম অনুযায়ী যেটা করতে হয়। তাহলে এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে কি আমরা জানি, আমি এটাকে যদি ধরি এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এটাকে তাই আমরা আলাদাভাবে করে লিখবো সুন্দর করে, 3 ইন্টু, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে লিখতে পারি। এটাও তাই আবার এ প্লাস বি, মানে এখানে এক্স আর এ আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে লিখতে পারি। তাহলে একটু সাজিয়ে যদি লিখি তাহলে কীভাবে লেখা যেতে পারে, দেখো একটু সাজানো, এভাবে রেখে দেওয়া যায়, এভাবে আনসারটা লিখে দেওয়া যায়, কিন্তু একটু সাজিয়ে লিখবো কীভাবে, দেখো 3 ইন্টু এক্স প্লাস এ পাশাপাশি লিখবো, এই দুটো পাশাপাশি, দুটো একই আছে পাশাপাশি লিখবো, 3 ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ, আবার এক্স মাইনাস এ পাশাপাশি লিখবো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, এখানে আনসারটা এভাবে লিখে দিলে হতো, এটা হলো এই পর্যন্ত তোমরা করলেও হবে, অসুবিধা নেই। কিন্তু আমি কী করলাম, একটু সাজিয়ে লিখলাম, এখানে এক্স প্লাস এ আছে পাশাপাশি লিখলাম, এখানে এক্স মাইনাস এ এখানে এক্স মাইনাস আছে পাশাপাশি লিখলাম। ঠিক আছে, তাহলে এটা আনসার লিখে দেবো। ভালো থেকো, আজকের মতো এ পর্যন্ত।